ভবিষ্যৎ কী পথে দাঁড়াবে। এবারের ভোটের ফলাফল একটা মিরাক্কেল ফলাফল হবে। 15 বছরে এসএসসিতে সোজা পথে কতজন চাকরি পেয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের মহিলাদের নিরাপত্তা আমরা অভাব বোধ করছি। মাটি লাল মাটি, এই লাল মাটিতে লালই থাকবে। সংস্থানটা হচ্ছে আমাদের কাছে মূল টার্গেট এবং তার শিক্ষা এবং কর্মসংস্থান এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। কিন্তু আমাদের দাবি হচ্ছে আধুনিকীকরণের মধ্য দিয়ে পুরনো যে কারখানাগুলো আছে সেগুলো অবশ্যই চালু হোক এবং সেখানে অবশ্যই মাল্টি ন্যাশনাল বিল্ডিং হবে, এরকম আমরা চাইছি না। কি মনে হচ্ছে এবারে ভোটের ফলাফল কি হবে? এবারের ভোটের ফলাফল একটা মিরাক্কেল ফলাফল হবে। কেন বলছেন, মানে কারণটা কি? কারণটা হচ্ছে এতদিন ওদের দেখে, ওদের শাসনে আমরা নারীরা যেভাবে নির্যাতিত, লাঞ্ছিত, আমরা আর ওদের চাইছি না। আর চাইছি না। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের মহিলাদের নিরাপত্তা আমরা অভাব বোধ করছি। সেই জন্য আমরা আর কোনো মতেই একে চাইছি না। শ্রীরামপুরের পালস কি বুঝছেন আপনারা? তো শ্রীরামপুরের পালস আমরা নিশ্চিতভাবেই আমরা 4 তারিখে আমরা এখানে আবির মাখবো, খেলবো, আমরা জিতবো। আমরা জিতেছি, জিতবো, আমরা জিতবো। শ্রীরামপুরের মাটি লাল মাটি, এই লাল মাটিতে লালই থাকবে। কিন্তু শ্রীরামপুর তো টেকনিক্যালি তো কোনোদিন সিপিএমের দখলে আসেনি, এটা কি সম্ভব এবার? টেকনিক্যাল আসেনি এটা আমি বলতে পারবো না, হয়তো 11 সালের পর থেকে ওরা এসেছে, কিন্তু আবারও আমি সেই অতীতে আপনি একটু ভেবে দেখবেন 77 সেই সময় শ্রীরামপুর কিন্তু টেকনিক্যালি ছিল, আবার আমরা সেইটাই আসবে, সেই বিস্ফোরকই আবার বিস্ফোরণ ঘটাবে। কি মনে হচ্ছে শ্রীরামপুরের রেজাল্ট কি হতে পারে? শ্রীরামপুরের রেজাল্টের ব্যাপারে আমরা খুবই আশাবাদী, কারণ যেভাবে প্রচার চলছে এবং যে ধরনের দুর্নীতি সারা শ্রীরামপুর জুড়ে চলছে এবং প্রায় প্রত্যেকটা কলকারখানা বন্ধ, তারপরে হচ্ছে স্কুল 2-1টা বন্ধ হয়ে গেছে, তার উপরে হচ্ছে এরা সমস্ত বিল্ডিং তৈরি করার চেষ্টা করছে, পরিকল্পনা করছে, এবং তার সাথে সাথে যে সমস্ত কারখানাগুলো আছে সেগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই কারখানাগুলোতে কারখানাই হোক। অবশ্যই সেখানে কোনো ওই অ্যালকবের মতন বা অন্য এর মতন কিছু হোক এটা আমরা চাইছি না, কারণ মানুষের কর্মসংস্থানটা হচ্ছে আমাদের কাছে মূল টার্গেট এবং তার শিক্ষা এবং কর্মসংস্থান এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। কিন্তু আপনি বলছেন কলকারখানা সমস্ত বন্ধ হয়ে গেছে, তৃণমূল তো দাবি করে যে বাম আমলেই এই বন্ধ হওয়াটা শুরু হয়েছে। না, শুরু হয়তো হয়েছে, কিন্তু বিষয়টা ব্যাপক হারে বন্ধ হয়ে তার সাথে সাথে সেখানে মাল্টিন্যাশনাল বিল্ডিং তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। এগুলোকে আমরা বলছি মডারেট করতে, হ্যাঁ, নতুনভাবে তাকে সংস্করণ করার মধ্য দিয়ে সে কারখানাগুলো চালু হোক, কারণ পুরনো যে পদ্ধতি ছিল আজকে আধুনিক যুগে সেটা চলতে পারে না। সেই জন্য আমাদের দাবি হচ্ছে আধুনিকীকরণের মধ্য দিয়ে পুরনো যে কারখানাগুলো আছে সেগুলো অবশ্যই চালু হোক এবং সেখানে অবশ্যই মাল্টি ন্যাশনাল বিল্ডিং হবে, এরকম আমরা চাইছি না। কারণ অ্যালকব হচ্ছে হয়তো মানুষ বাস করছে, কিন্তু পরবর্তীকালে ওখানে মানুষ বাস করবে, দেখা যাচ্ছে বিভিন্ন আবাসনগুলো দিনের পর দিন পড়ে আছে এবং নষ্ট হয়েছে। এছাড়াও যে এইখানে যে সমস্ত যারা ক্যাজুয়াল কর্মী আছে তারা আপনারা দেখতে পাবেন এখানে হরিজন বস্তি বা অন্যান্য যে সমস্ত জায়গা আছে সেখানকার মানুষের তাদের কোনো মানে থাকবার কোনো পরিকল্পনা নেই হিসেব মতন। তাদের খালি সমস্ত 4তলা বিল্ডিংয়ের 1তলাতে তাদের খালি একটা করে শৌচালয় বা এরকম ধরনের জিনিস রয়েছে। রাত বিরেতে তাদের পক্ষে নিচে এসে সমস্ত কাজগুলো তারা পরিচালনা করে, তাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা তাদের এখানে গিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে, তারা বলছেন দেখুন আমাদের যদি রাত্রি 11টা 12টা 1টার সময় কোনো রকম শারীরিক অসুবিধা হয় তখন আমাদের সেই নিচে নেমে আসতে হচ্ছে। এই সমস্তগুলো সংস্কার হচ্ছে আমাদের কাছে অবশ্যই দাবির মধ্যে থাকবে এবং সেই জন্য আমরা মনে করছি এই সমস্ত দাবিগুলো নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এগুলো যেমন আছে তার সাথে সাথে অবশ্যই কর্মসংস্থানটা মূল দাবি। এই সমস্ত দাবিগুলো এবং যে মানুষগুলো আছেন অনেক অসুস্থ অবস্থায় বাস, তাদের সুস্থভাবে বাস করুন, এটাই হচ্ছে আমাদের দাবি। এই দাবি নিয়েই আমরা চলছি, আমাদের ইস্তাহারেও সেই কথাই বলছে এবং তার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আশা করছি অন্তত আমাদের যে প্রার্থী একদম তরুণ প্রার্থী সেই প্রার্থী অবশ্যই আগামী দিনে আসবে এবং অনেক বেশি তারা কাজ করার মধ্য দিয়ে আমাদের আগামী দিনটাকে অবশ্যই মানুষের জন্য কাজ করে। তৃণমূলের তন্ময় ঘোষ দাঁড়িয়েছেন, ওদিকে ভাস্কর ভট্টাচার্য রয়েছেন বিজেপির, আবার কংগ্রেসের এবার তো বাম কংগ্রেস জোট হয়নি, এবার তো শুভঙ্কর সরকার রয়েছেন। ফলে এখানে আপনাদের নবনীতা চক্রবর্তী জিতবেন কেন? 3টে কারণ বলুন। একটা কারণ হচ্ছে আমাদের যেটা দাবি, মূল দাবি হচ্ছে যে কলকারখানার জায়গায় কলকারখানা হোক, নতুন সংস্কার করে কলকারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সংস্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে শিক্ষক নিয়োগ এবং তার সাথে ছাত্রদের ফিরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে চালু করা এবং স্থানীয় মানুষের যা যা প্রয়োজন, স্থানীয় মানুষের যে দাবিগুলো সেই দাবিগুলো মেটানোর মধ্য দিয়ে আমরা আগামী দিনকে অবশ্যই মানুষের কাছে একটা নতুনতর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাই। নবনীতা দাঁড়িয়েছে এখান থেকে আপনাদের শ্রীরামপুরের, নবনীতা জিতবে কেন? আপনার কেন মনে হচ্ছে নবনীতা জেতা উচিত?
আমি পরিস্থিতি বুঝে বলছি যে চারপাশে যা দুর্নীতি অমুক তমুক সব শুনছি, সেই থেকে বলছি যে নবনীতা এটা আশা করছি। নবনীতা জিতবে কেন? তিনটে কারণ বলুন আমায়। কেন জিতবে না সেটা প্রথম বলুন। আমরা কি পরিস্থিতিতে বাস করছি, আমরা আগামী দিনের ভবিষ্যৎকে কিসের ওপর রেখে যাব, আপনারা প্রথম সেটা বলুন। এবং এই কথাটাই যদি আপনি সরাসরি দেখাতে পারেন তবেই আমি খুশি হব। আপনারা এর থেকে কাটছাট করে যদি কিছু দেখান সেটাতে আমরা প্রচণ্ড রাগ হবে আমাদের। আপনি আপনি একটা জিনিস বলুন, সেটা হচ্ছে শ্রীরামপুরের বেসিক প্রবলেমটা কোথায়? সমস্তটাই প্রবলেম। ভালো ভালো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ দিশাহারা। আজকে এখানে বড় বড় মিলগুলো সমস্ত ধুঁকছে, বন্ধ হয়ে যাচ্ছে। আজকে মাদুরা কোর্সের মতো বড় সে বন্ধ হয়ে গেল। সমস্ত বঙ্গলক্ষ্মীর জায়গায় বড় হাউসিং হয়ে গেল। মানুষ খাবে কি, মানুষ পড়বে কি, ছেলে মেয়েদের শিক্ষা কোথায়, এগুলো কোথায় যাবে? ভুয়ো টিচার তারা কি শিক্ষা দেবে বাচ্চাদের বলুন আপনি? ভুয়ো টিচার কি শিক্ষা দেবে মানুষকে আগামী দিনে? গত 15 বছরে এসএসসিতে সোজা পথে কতজন চাকরি পেয়েছে এবং যারা পেয়েছে তাদের কতটুকুনি যোগ্যতা আছে এই জায়গাতে তাদের শিশুদের শিক্ষা দেবে? আগামী ভবিষ্যৎ কি পথে দাঁড়াবে, কোথায় গিয়ে তারা দাঁড়াবে? আপনি